এক গ্রামে মহিম নামে এক লোক বাস করত। মহিমের পরিবার বলতে তার বউ আর মেয়ে। তাদের খুব দুঃখের জীবন ছিল। সে সারাদিন জমিতে চাষ করে ফসল ফলাত, আর সেই গ্রামের জমিদার করের হিসাব দেখিয়ে বেশিরভাগ ফসল নিয়ে নিতেন। যা ফসল বাঁচত তাতে ঠিকমতো সংসার চলত না। এইভাবে আর কত দিন চলবে? বাচ্চা মেয়েটাকে ঠিকমতো খেতে দিতে পারি না, মেয়েটাকে স্কুলে পর্যন্ত পড়াতে পারছি না। কেমন বাবা আমি! চিন্তা করো না, দেখবে ঠিক একদিন ঈশ্বর আমাদের সব দুঃখ দূর করে দেবেন। সময় সবার একরকম থাকে না, ঠিক একদিন বদলাবে। যাও, হাত পা ধুয়ে নাও, একটু মুড়ি আর বাতাসা আছে, খেয়ে নাও। বাবা বাবা, আমার বন্ধু মনির কত সুন্দর পুতুল, আমাকে ওইরকম একটা পুতুল কিনে দেবে? মারে, তোদেরকে তো ঠিকমতো দুবেলা খাওয়াতে পারছি না, আর কি করে পুতুল কিনে দেব? এবারে ফসল ওঠার পর বিক্রি করে তোর জন্য ওইরকম সুন্দর পুতুল কিনে আনব। মুহিমদা, অনেক দিন পর দেখা, কেমন আছেন? আর কি বলবো দাদা, দুঃখের মধ্যে জীবন কাটছে। মেয়ে বউয়ের মুখে ঠিকমতো খাবার দিতে পারি না। তাহলে শোনো মহিমদা, এক সময় আমাদেরও অনেক দুঃখ কষ্ট ছিল। তখন এক দিদির কাছে প্রভু যিশুর কথা জানতে পারি। তারপর আমি প্রভু যিশুর প্রার্থনা করতে থাকি। তারপর ধীরে ধীরে সব সমস্যা দূর হয়ে গেল। আজ আমরা খুব সুখী আর শান্তিতে আছি। মহিমদা, আপনিও প্রভু যিশুর প্রার্থনা করো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমিও আজ থেকে প্রভু যিশুর কাছে প্রার্থনা করব। আমারও সব সমস্যা দূর হয়ে যাবে। আজকে তাহলে আসি। হে ঈশ্বর, আমার উপর দয়া করো। হে প্রভু যিশু, আমার উপর দয়া করো। প্রভু, তুমি তো জীবন্ত ঈশ্বর। তুমি আমার সমস্যার কথা সব জানো। তুমি আমার ও পরিবারের উপর দয়া করো। ধন্যবাদ প্রভু যিশু, তোমার নামের মহিমা হোক। আমেন। প্রভু যিশু জীবন্ত ঈশ্বর। তাকে বিশ্বাস করে প্রার্থনা করলে সব অসম্ভব সম্ভব হয়ে যায়। প্রভু যিশু 2000 বছর আগে আমার আপনার পাপের জন্য ক্রুসে জীবন দিয়েছিলেন, যেন আমরা পাপ মুক্ত জীবন পাই। সবাইকে জয় যিশু।